বরিশাল বিভাগে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গির সংক্রমণ, সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। এজন্য মশক নিধন কার্যক্রম ও প্রচারণার অভাবকে দুষছেন রোগী ও স্বজনরা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার হাসপাতালগুলোতে নেই ডেঙ্গি ওয়ার্ড, ফলে মেডিসিন ইউনিটে অন্যান্য রোগীর সঙ্গে রাখা হচ্ছে ডেঙ্গি আক্রান্তদের। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই দৃশ্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। স্থান সংকুলান না হয় রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে, তাও আবার বারান্দায়। বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ডেঙ্গি রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে, তবে আলাদা করে নেই ডেঙ্গি কর্নার কিংবা রোগীর চিকিৎসা ব্যবস্থা। অন্যান্য রোগীদের সাথে রাখা হচ্ছে ডেঙ্গি আক্রান্তদের। ডেঙ্গুর ধরা খাইছে, বান্ডারি থেকে খাইছে, বান্ডারি থেকে ফেরত দিয়েছে, বরিশালে চলে যাও, বরিশালে চলে আসছি। পাশে যদি ডেঙ্গু রুগী থাকে, আমরা অন্য রুগী, আমাদের সমস্যা হয় না, আমাদের সমস্যা হয়, তারা মশারি দেয় না। 17 তারিখে আসছি মঠবেড়ি থেকে আগে ভর্তি হয়েছি বরিশালে। এখন মনে সুস্থ চালালাম। ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনা থেকে উন্নত চিকিৎসার জন্য ডেঙ্গি রোগীরা আসছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, তবে তাদের দেয়া হচ্ছে না মশারি। এতে চরম ঝুঁকিতে সাধারণ রোগীরা। একজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড়ার পর যদি আবার অন্য কোনো সুস্থ রোগীকে কামড় দেয়, সেক্ষেত্রে তারও ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। হার্ট আছে, আবার ওই যে কোমরের সমস্যা আছে, ঝুঁকি তো আছেই। এখন এরা মশারি দেয় না, আমরা কি করবো? এই যে বেড ভাড়া 325 টাকা দৈনিক। আমরা আসছি দুপুরের পর, ওরা পুরো দুপুরের পর থেকে আমরা 2 দিন এখানে আসি, ওরা আমাদের কাছ থেকে 3 দিনের টাকা নিছে। বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এই বিভাগে 5,269 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 8 জনের। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিচালক। বরিশাল বিভাগে জনবল সংকট, প্রচণ্ড সংকট রয়েছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে এ ব্যাপারে প্রয়োজনীয় চাহিদার কথা জানিয়েছি এবং আমাকে আশ্বস্ত করা হয়েছে যে অতি শীঘ্রই এই সমস্ত জনবল সংকট কাটানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তারা নিচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার পাশাপাশি সরকারিভাবে প্রচারণা বাড়ানোর কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আরিফুল ইসলাম, ওয়ান নিউজ, বরিশাল।